আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমার চ্যানেলে অনেক ভিউয়ার্স আমাকে বলে, "ভাইয়া আপনি জেলে গিয়েছেন, জেলের সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেন। আর আপনাকে কিভাবে ধরে নিয়ে গিয়েছে?" তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আমাকে নূর-এ-রসুন দিবস যেদিন ছিল ১০ নভেম্বর, এর পরের দিনই আমি জিম থেকে আসার পরপরই আমাকে অ্যারেস্ট করার জন্য সাদা পোশাকে অনেক পুলিশ আসে। পরে আমার বাসায় এসে আমাকে বলেছে, "আপনার সাথে কথা আছে। ওসি সাহেব আপনার সাথে চা খাবে। আপনি থানায় চলেন, আবার চলে আসতে পারবেন।" তাই বললাম, "আমার নামে কোনো ওয়ারেন্ট নাই, কিছু নাই। আমার সাথে ওসি সাহেব কিসের চা খাবে, কিসের কথা বলবে? আর আমি থানায় কেন যাবো?" বলে যে, "না, যেতে হবে আপনাকে। আপনি যদি সুন্দর মতো চলে যান তাহলে আমরা পুলিশের গাড়ি আনবো না। আপনাকে সসম্মানে আমরা বাইকে করে নিয়ে যাবো।" তো আমি বললাম, "ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি, প্যান্ট পরতেছি। আপনারা দাঁড়ান, আমি যাবো।" তো তখন আমার আম্মু বলতেছে, "আমিও যাবো আমার ছেলের সাথে। ওকে একা কেন নিয়ে যাবেন?" পরে আমার আম্মুকে বলতেছে, "আপনি এই গাড়ি করে আসেন, ওকে আমরা আমাদের সাথে নিয়ে যাবো। ওকে হ্যান্ডকাপ পরাবো না।" তো আমি ওদের সাথে কথা বলতে আমাকে ওরা হুন্ডায় তুলে ফেললো। তুলে ফেলার পর ওরা প্রায় ১০-১২ বাইক ছিল। তারপরে আমাকে মাঝখানে রেখে ওরা থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর আমি বললাম, "আমাকে কেন নিয়ে আসছেন? আমার দোষটা কি ছিল?" তো ওরা বলেছে, "তোর দোষ না থাকলে তুই থানায় কেন আসছস?" আমাকে থানায় নিয়ে আসার পরে বলেছে, "এইটার নামে মামলা লেখ।" তো আমাকে হ্যান্ডকাপ পরাই দিল। বলে, "এইতারে লকআপে ঢুকা।" তো আমাকে লকআপে ঢুকালো। লকআপে ঢুকানোর পর আমি তো পুরা নার্ভাস। আমি বলতেছি, "আমাকে হঠাৎ করে বলে লকআপে কেন ঢুকালেন? আমার দোষ কি?" অনেক কথা হলো, বার্গেনিং হলো। ওরা বলতেছে, "তুই হচ্ছিস যে আওয়ামী লীগের দূষর। তুই ছাত্রলীগের পদে ছিলি। এই সেই তুই ছাত্রদের হত্যাকারী।" আমাকে যা বলার অকথ্য ভাষায় তা বলা শুরু করেছে। তো আমার ফ্যামিলি ১-২ ঘন্টা পরে আসার পরে আমার ফ্যামিলিকে বলল, "এই দেখেন ওই ভিডিও করে, ওই কি বলছে। এই এই ওদের নেত্রী বিদেশ পালিয়ে গিয়েছে। ওই আওয়ামী লীগের পক্ষে কথা বলে। ওই ডোনাল্ড ট্রাম্প কি বলেছে এগুলা প্রচার করতেছে সাধারণ মানুষের জানান না দেশের এখন পরিস্থিতি কি। ওকে এখন মামলা দেয়া হবে। ওকে এখন মামলা দিয়ে আমরা কালকে কোর্টে পাঠিয়ে দিব।" তো আমার ফ্যামিলি তো নার্ভাস। আমাকে প্রায় ২ দিনের মতো আপনার লয় থানার লকআপে রেখেছে। রাখার পরে ৩য় দিন আমাকে চালান করে না। আমাকে আবার নিয়ে গিয়ে ওখানে চরমভাবে মারছে। মারার পরে বলতেছে, "তোর কাছে একটা পিস্তল আছে, পিস্তলটা কোথায়?" আমাকে চোখ বেঁধে ফেলছে। চোখ বেঁধে আমাকে হালকা পাতলা মারার পরে বলছে, "তোর কাছে পিস্তলটা কোথায়? ওইটা বলে দে। তোকে ছেড়ে দিব। তোর কোনো সমস্যা হবে না।" তো আমি বললাম নার্ভাস হয়ে, "আমি এগুলো করিনি। আমি পড়ালেখা করেছি। আমি হাতে কলম থাকবে, আমাদের হাতে পিস্তল কেন থাকবে? আমরা তো পিস্তলের রাজনীতি করি নাই। আর একটা মানুষের মতাদর্শ থাকতেই পারে। একটা দলকে ভালোবাসতে পারে। তার মানে সবাই তো অপরাধী না। সবাই তো পিস্তলের রাজনীতি করে না।" আর আমি যেসব টপিকস নিয়ে কথা বলেছি বা রাজনীতি করেছি, এলাকার মধ্যে খোঁজখবর নিয়ে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখেন, আমি কেমন ছেলে। জীবনে কখনো চাঁদাবাজি তো দূরের কথা, কারো সাথে কোনো খারাপ বিহেভিয়ার বা কারো কোনো ক্ষতি করেছি এমন রেকর্ড আছে কিনা খবর নিয়ে দেখেন। তো এগুলো বলার পরও আমাকে ওরা বলতেছে, "না, তোর কাছে পিস্তল আছে। তুই আমাদেরকে দিতেই হবে। তোকে কিছু করব না, ছেড়ে দিব।" তো পরে দিই ৪-৫ জন এজাই অতিরিক্ত হ্যারাসমেন্ট করার পরে আমি যখন বলতেছি আমার কাছে কিছু নাই, পরে আমাকে ওই সেকেন্ড অফিসার যে ছিল সে অকথ্য ভাষায় গালাগালি করার পর বলছে, "কোনায় কোনায় বান্ধি ফেলে রাখ।" তো আমাকে কোণার মধ্যে চোখ বন্ধ করে ফেলে রাখছে। ফেলে রাখার পরে তখন হঠাৎ করে একটা এসআই ১০-১৫ মিনিট পরে এসে বলে, "কুত্তার বাচ্চা, তুই চোখের এই যেটা পরায় দিছিল চোখের মধ্যে সেটা খুললে কুত্তার বাচ্চা, এটা খুলছস নাকি?" আমাকে লাথি একটা মেরেছে। লাথি মারার পরে আমাকে ধরে নিয়ে গিয়ে ১ম এ আমার সাথে অনেক কোর্টের মানে লকআপের অনেক ছেলে ছিল। ওই লকআপ থেকে চেঞ্জ করে আরেকটা লকআপে রাখছে একা। ওইখানে মশার কামড় বেশি, গন্ধ। ওই সাইডে ছিলাম। ওই সাইডে একদিন রাখার পরে এরপরে বলছে, "আপনার ছেলেকে আমরা এখান থেকে ট্রান্সফার করব অন্য থানায়।" আমার ফ্যামিলির সাথে কিভাবে কথা হওয়ার পরে, কিভাবে ওরা একটা প্ল্যানিং করে আমাকে ওই থানায় মামলা দেয়। বলে যে, "আমাদের এখান থেকে যদি এই থানায় মামলা দিই, আমাদের এখানে ২ টা মামলা আছে। এখানে একটা অস্ত্র মামলা, আরেকটা মার্ডার মামলা, হত্যা মামলা।" তো আমার ফ্যামিলি বলে যে, "ও কাকে হত্যা করছে? ওর কাছে কোনো অস্ত্র পাইছেন নাকি?" বলার পরে ওরা বলতেছে, তাহলেও আমরা এই ছোট মামলা দিতে পারব না। ওকে তাহলে আমরা হালিশহর থানা বা ডলমুরি থানা ট্রান্সফার করব।" তো ওরা পরে দিয়ে আমাকে এর পরের দিন রাতের ১১টা এ এ সেদিনই রাতের ১১টা বাজে আমাকে ডলমুরি থানা নিয়ে যায়। আমার ফ্যামিলি মনে করেছে আমাকে হালিশহর থানায় নিয়ে যায়। ওরা হালিশহর থানায় চলে যায়। পরে ডলমুরি থানায় নিয়ে যাওয়ার পরে আমি তো জানি আমাকে হয়তো ছোট মামলা দিবে। আমার কোনো অপরাধ প্রমাণ পাইনি বা আমার কাছে কোনো অস্ত্র বা কিছুই পাইনি। তো পরে দিয়ে তারা এ আমার পদ-পদবি দেখে আমাকে যেটা হাই প্রোফাইল মামলা চট্টগ্রামের সবচেয়ে
ওই মামলার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে হত্যা মামলায়, ছাত্র হত্যা মামলায়। করার পরে পরের দিন আমাকে জেলের মধ্যে প্রেরণ করে। তো জেলের মধ্যে প্রেরণ করার পরে জেলের তো আপনার অনেক কাহিনী আছে, অনেক মধুর কাহিনী, অনেক খারাপ কাহিনী, অনেক কিছুই ঘটেছে জেলের মধ্যে। সেটা আমি আপনাদেরকে পার্ট 3 র মধ্যে সকল কিছু বলব। এটা জাস্ট কিভাবে আমি আসলাম, কিভাবে মামলা হলো, কিভাবে কি ঘটেছিল ওই ৩ দিনে সে বিষয়ে অনেকে জানতে চেয়েছিল। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা করলাম। আশা করছি সামনে পার্ট 3 যেটা করব, জেলের মধ্যে সময়গুলা কাটানো, কি হয়েছিল, কি করবেন আপনারা যারা নতুন যাবেন তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।